সুপ্রদর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনীয় ম্যাচে কিন্তু হাজির হয়েছেন প্রধান অতিথি জনাব আলহাজ আবুল হোসেন আজাদ, জাতীয়তাবাদী দল বিএনপি। সুপ্রদর্শক যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। কিছুক্ষণের মধ্যে কিন্তু গড়ভাঙ্গা ফুটবলের আয়োজনে যে খেলা হবে সেটা কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হয়ে যাবে। উপস্থিত হয়েছেন আজকের খেলার প্রধান অতিথি আলহাজ আবুল হোসেন আজাদ, বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেশবপুর উপজেলা শাখা। সুপ্রদর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। গণমানুষের আস্থার প্রতি ভালোবাসার জায়গা, 144টি গ্রামের 4.5 লক্ষ মানুষের ভালোবাসার একটি ঠিকানা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আলহাজ আবুল হোসেন আজাদ, সদস্য কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটি ও সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তিনি কিন্তু আমাদের আসন গ্রহণ করেছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জনাব আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেশবপুর উপজেলা শাখা। উপস্থিত রয়েছেন আজকের খেলার টুর্নামেন্টের সম্মানিত সভাপতি মাস্টার মকবুল হোসেন মুকুল, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 7 নম্বর পাজিয়া ইউনিয়ন শাখা এবং প্রাক্তন চেয়ারম্যান এবং এই টুর্নামেন্ট সভাপতি। উপস্থিত হয়েছেন জনাব এবং উপস্থিত হন জনাব আব্দুল হালিম, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 7 নম্বর পাজিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং মাস্টার আব্দুল রউফ 1 নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি এবং জনাব হায়দার আলী সহ অসংখ্য আমাদের ইমাননগর মাদ্রাসা সুপার সাহেব 1 নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমান সাহেব সহ সবাই উপস্থিত রয়েছেন। আমরা সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা খুব দ্রুত খেলার শুভ উদ্বোধনের দিকে চলে যাব। আমি এখানে কি কোনো কথা বলবো? আমি আমাদের যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তাদেরকে এখানে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমরা আজকের প্রথমেই সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দক্ষিণবঙ্গের বিশ্বস্ত তারেক রহমানের সেনাপতি, আস্থাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ আবুল হোসেন আজাদ সহ তার রাজনৈতিক সহযোদ্ধাদেরকে নিয়ে তিনি কিন্তু মাঠে এই মঞ্চে এই টুর্নামেন্ট সভাপতির আমন্ত্রণে তিনি কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা আবারও গড়ভাঙ্গাবাসীর পক্ষ থেকে, এই অঞ্চলবাসীর পক্ষ থেকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকের আমরা অতিথি মহোদয়দেরকে আমাদের ভালোবাসা দেব, আমরা সম্মান জানাবো, আমরা শ্রদ্ধা জানাবো। আমরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দেখি আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি অতিথি মহোদয় সহ এই স্টেজের পরে কিন্তু মেলা চাপ হয়ে গেছে। স্টেজ কিন্তু ব্যালেন্সিং। স্টেজে আমি একটু অনুরোধ করব, প্লিজ স্টেজ কিন্তু সিগন্যাল দিয়েছে। আজকে আমাদের অতিথি মহোদয়দেরকে আমরা অঞ্চলের পক্ষ থেকে, টুর্নামেন্টবাসীর পক্ষ থেকে আমরা ফুল দিয়ে বরণ করব। আজকের প্রধান অতিথি মহোদয়কে ফুল দিয়ে বরণ করছেন প্রধান অতিথি জনাব আলহাজ আবুল হোসেন আজাদ, সদস্য কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটি, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেশবপুর উপজেলা শাখা। মহোদয়কে এই টুর্নামেন্টের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন টুর্নামেন্ট সভাপতি, প্রাক্তন চেয়ারম্যান 7 নম্বর পাজি ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মকবুল হোসেন মুকুল। জোরে করতালি। এবং ধন্যবাদ টুর্নামেন্ট সভাপতিকে এবং প্রধান অতিথি মহোদয়কে। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি
প্রভাষক বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেশবপুর উপজেলা শাখা মহোদয়কে ফুল দিয়ে বরণ করছেন 7 নম্বর পাজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুল হালিম। আমি স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য আমি সবাইকে জোরে করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের সভাপতি, গোটা টুর্নামেন্টের সভাপতি মাস্টার মুকুল হোসেন মুকুল, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 7 নম্বর পাজিয়া ইউনিয়ন শাখা, তাকে ফুল দিয়ে বরণ করছেন এই টুর্নামেন্টের আয়োজক জনাব সেলিম হোসেন এবং তাদের এই স্বেচ্ছাসেবক বল সবার পক্ষ থেকে, এবং সাথে সাথে আমরা জোরে করতালি দেওয়ার জন্য সবাই জোরে একটি করতালি। এছাড়া আমাদের মঞ্চে আমি আগেই বলেছি আমাদের এখানে উপস্থিত রয়েছেন 1 নম্বর ওয়ার্ড সভাপতি, আমাদের সুপার সাহেব সহ আমাদের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ, প্রত্যেককে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের অন্তরস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। ভাই আমি রেফারি শওকত ভাই সহ আমি অনুরোধ করবো মাঠে খেলোয়াড়দেরকে নিয়ে একটু লাইনে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর জন্য, যেখানে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমাদের সম্মানিত অতিথি মহোদয়রা খেলোয়াড়দের সাথে পরিচিত হবেন, উৎসাহ প্রদান করবেন এবং তাদের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আমি দর্শকদেরকে অনুরোধ করবো খেলার মাঠে সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় কেশবপুর যশোর শুভ উদ্বোধনীয় ম্যাচেই কিন্তু রয়েছে আজকে বাংলাদেশ ডিজিটাল টিভি সরাসরি লাইভে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধনীয় ফুটবল ম্যাচ। যে যেখান থেকে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রধান অতিথি কিন্তু ইতিমধ্যে মাঠের পিছনে অবস্থান করেছেন। প্রধান অতিথি আবুল কালাম আজাদ ভাই, তিনি কিন্তু মাঠের মধ্যখানে আসছেন। আয়োজনকে সার্থক করতে সুদূর থেকে ছুটে এসেছেন আমাদের মাঝে প্রধান অতিথি সহ যারা রয়েছেন। আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি গড়ভাঙ্গা ফুটবল ফেডারেশনের সকল আয়োজকদেরকে। যে যেখান থেকে সরাসরি লাইভ দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে কেশবপুর যশোর, যেখানে 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনীয় ম্যাচ। আমি কত গতি করবো দেখি ভাই আচ্ছা, দুই পার্টির একটু এখানে আমরা একটু সারিবদ্ধ দুটো লাইন করি এবং খেলোয়াড়দের সামনে থাকবে। হ্যালো হ্যালো সুপ্রিয় দর্শক, আমরা মাঠের একেবারে মাঝখানে অবস্থান করছি, যেখানে আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ আবুল হোসেন আজাদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কেশবপুর উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার এবং আগামীর দেশনায়ক তারেক রহমানের দক্ষিণবঙ্গের বিশ্বস্ত সেনাপতি জনাব আবুল হোসেন আজাদ, তিনি কিন্তু আমাদের অঞ্চলে হাজির হয়েছেন এই খেলাকে উদ্বোধন করার জন্য। উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুর রাজ্জাক, তিনি কিন্তু আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপস্থিত আছেন। এই টুর্নামেন্ট সভাপতি মাস্টার মকবুল হোসেন মুকুল, সভাপতি ও সাবেক চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপস্থিত আছেন। সাধারণ সম্পাদক জনাব আব্দুল হালিম উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জনাব আজিজুর রহমান সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, আয়োজক কমিটি, সর্বোপরি দর্শক, দু দলের খেলোয়াড়দের আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি টিম যারা আছে টিম ম্যানেজারকে আমি অনুরোধ করবো এখানে চলে আসুন, দ্রুত খেলা শুরু করতে হবে। আমাদের দর্শকরা
আমাদের দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন খেলা দেখার জন্য। আপনারা চলে আসুন। আমি অনুরোধ করবো দু দলের খেলোয়াড়দেরকে আমাদের এখানে দাঁড়ানো। সুজন, তুমি তো এই সিস্টেমটা জানো। সুজন, এখানে দাঁড়িয়ে যাও। আমি দু দলের খেলোয়াড়, টিম ম্যানেজার এবং কোচ যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করেছি। রেফারি স্যার, শওকত ভাই, শওকত ভাই সামনে আসতে হবে, পাশে ওই পাশে, এবং খেলোয়াড়দেরকে রেডি করতে হবে। প্লেয়াররা থাকবে দুই পাশে, আমরা নেতারা থাকবে এই পাশে, আমরা সুন্দর করে একটা ছবি এক দল আসছে, এক দল আসতে দেরি করেছে, বুঝলেন? এই দায়িত্ব কার আছে? এটা কার উপর দায়িত্ব? তাদেরকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, শওকত ভাই, সাইদুল, সাইদুল, সবাইকে ডাকো। এভাবে খেলোয়াড় আর এক টিমের কারো কথা বলা মানে আজানে কথা বলি। তো ওই বারে আছে টিম আমার টিম দাঁড়ায় দুটো কথা বলুন। আর আমার টিমিতে করার ওই বারে দাঁড়ায় দিন বুড়াতে আমরা আছে চলছি আমার মনে হয় ওই চলছে বাড়িয়ে ভাই আপনি সূচনা ভাই, আপনি শুভেচ্ছামূলক কিছু কথা বলেন, শুভেচ্ছা স্বাগত কিছু। আগে প্লেয়ার আছে কথা বলে আহাদুল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-এর হাই ভোল্টেজ উদ্বোধনী ম্যাচ, যেখানে অংশগ্রহণ করতে যাচ্ছে নপাড়া ফুটবল একাদশ এবং তালা জাতপুর ফুটবল একাদশ, উভয় তালা জাতপুর একাদশ, হ্যাঁ জাতপুর ফুটবল একাদশ। আমি উভয় দলের খেলোয়াড়দেরকে উভয় দলের জার্সির রং এক হয়ে গেছে। আমি একটু অনুরোধ করব এই উদ্বোধনের পরেই এই বিষয়টা রেফারির দৃষ্টি আকর্ষণ তিনি অবশ্যই করবেন। যাই হোক, আমরা উদ্বোধনের অপেক্ষায় রয়েছি। আজকের খেলার সম্মানিত সভাপতি মাস্টার মকবুল হোসেন মুকুল, সাবেক চেয়ারম্যান ও সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, শুভেচ্ছা দু একটি কথা বলার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ঐতিহ্যবাহী গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বর আহাদুল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত বাংলাদেশ জাতীয় দলের উপজেলা কেশবপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ আমাদের মাঝে উপস্থিত রয়েছে। কেশবপুর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুর রাজ্জাক, পাজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ হালিম, যুবদলের আলমগীর ভাই, মেহেদি হাসান, ছাত্রদলের থানা বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজ সহ অত্র এলাকা অর্থাৎ পাজিয়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, দুই দলের খেলোয়াড়বৃন্দ, ক্রীড়া প্রশাসনবৃন্দ, সকলকে শুভেচ্ছা ও সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘদিন পরে হলেও ঐতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আবারও 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়েছে। এই আয়োজন অত্র এলাকার যুব সমাজ, আমি তাদেরকে ধন্যবাদ সাধুবাদ জানাই। অনেক আগেই এরকম খেলা অনেকবার হয়েছে, মাঝে সমস্যা থাকার কারণে এই মাঠে দর্শকদের খেলা দেখতে পারেনি। আবারও ক্রীড়া দর্শক 4 পাশে বসে আছে, দাঁড়িয়ে আছে, ছাদের পরে আছে। নিশ্চয়ই 2 দল তাদের ক্রীড়া নৈপুণ্য দেখাবেন সেই আশা করি। এবং শীতের বেলা সময় কম বিধায় আমি কথা দীর্ঘায়িত করব না। আমাদের মাঝে আমাদের এই আয়োজনের প্রধান মহোদয় উপস্থিত আছেন। আমরা তার মাধ্যমে আজকে এই খেলার শুভ সূচনা দেখতে চাই। সকলকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সভাপতি মাস্টার মকবুল হোসেন মকবুল। সুপ্রিয় দর্শক, আমরা প্রধান অতিথি মহোদয়ের শুভ উদ্বোধন শুনব। জনাব আলহাজ আবুল হোসেন আজাদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সভাপতি কেশবপুর উপজেলা শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা সবার পক্ষ থেকে সবার জন্য একটি জোরে করতালি দেবো, সবাই জোরে করতালি দেবো। প্রধান অতিথি মহোদয়ের মুখ থেকে এবার আজকের টুর্নামেন্টের শুভ উদ্বোধন আমরা শুনতে যাচ্ছি। উদ্বোধন কি আগে পরিচয় হইয়ে না উদ্বোধন করতে? আর এত বক্তব্য দিতে গেলে তো হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আহাদুল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের শুভ উদ্বোধনী দিন। আজকের এই শুভ উদ্বোধনের আজকে 2টি দল অংশগ্রহণ করছে। এই ফুটবল টুর্নামেন্টের সভাপতি আমার স্নেহের মকবুল হোসেন মুকুল, আমার সাথে আসা কেশবপুর উপজেলা বিএনপি সুযোগ্য সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, এখানে পাজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম সহ যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় পাজিয়া ইউনিয়নবাসী ভাইয়েরা, এখানে যারা আজকে 2টি টিম ফুটবল খেলবেন এই টিমের ভাইয়েরা, এখানে রেফারির দায়িত্ব এবং তাদের অ্যাসিস্ট্যান্ট হিসাবে যে 2জন পালন করবে, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পরে আহাদুল্লাহ স্মৃতি টুর্নামেন্ট এই এলাকার যুব সমাজের প্রতিনিধিত্ব যারা করে, আমার সেই ছোট ভাইয়েরা আজকের এই আয়োজন করেছেন। আমি এই ধরনের আয়োজনকে আমি উৎসাহিত করি এবং আমি তাদেরকে এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। আহাদুল্লাহ সাহেবের যে ত্যাগ, এই সমাজে এই ধরনের ব্যক্তি খুব কমই আছে। এই এলাকা, এই স্কুলে যে বিশাল এলাকা, যে বিশাল মাঠটি তার দেওয়া, এটা জন্যে আমরা মনে করি এই গড়বাঙ্গাবাসী গর্বিত এমন একটি লোককে এই এলাকায় পাওয়ার জন্যে। সমাজে কিন্তু এই ধরনের এই লোক পাওয়া খুবই কঠিন। যাই হোক, তার আত্মার মাগফিরাত কামনা করি এবং এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আজকে আনন্দঘন পরিবেশে সুন্দর টুর্নামেন্টে আজকে 2টি টিম সুন্দর খেলা উপহার দেবে, আমরা সবাই উপভোগ করব এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, তাকে একটু এই পাশে আসার জন্য, এবং প্রধান অতিথি আজকে বলে আঘাত করে এই খেলার শুভ সূচনা হয়ে যাবে। 2জন আজকে পরিচয় পর্বের শেষে আপনারা এই পাশ থেকে পরিচয় হয়ে তারপরে চলে যাবেন। তার আগে উদ্বোধন, তার আগে জি জি আমি সহকারী অধ্যাপক, আমার শ্রদ্ধাভাজন মামা প্রফেসর জনাব আব্দুর রাজ্জাক, তারা আমরা দেখতে পাচ্ছি টুর্নামেন্ট সভাপতি, এবং তারা কিন্তু খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন। আর প্রয়োজন নেই, মাইক নামাজ পড়াচ্ছে মসজিদ।
সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ডিজিটাল টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রধান অতিথি সবার সঙ্গে কিন্তু পরিচিত হচ্ছেন, প্লেয়ার বৃন্দ যারা রয়েছেন সবার সাথেই কিন্তু পরিচিত হচ্ছেন। রেফারি রয়েছেন, তাছাড়া নপাড়া ফুটবল একাদশ এবং জাতপুর ফুটবল একাদশে যে সকল প্লেয়াররা রয়েছেন সবার সাথে কিন্তু হাতে হাত দিয়ে পরিচিত হচ্ছেন। দর্শক, আপনারা বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় যে যেখান থেকে আজকের এই খেলাটা লাইভ দেখছেন এবং আজকের এই অনুষ্ঠানটা সরাসরি লাইভ দেখছেন, আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা করি আজকের এই খেলা ধুমধামভাবে হবে এবং অনেক সুন্দর খেলা অনুষ্ঠিত হবে। বল মেরেই কিন্তু শুভ উদ্বোধন ঘোষণা করলেন আজকের মাঠের প্রধান অতিথি আলহাজ জনাব আবুল হোসেন আজাদ ভাই। শুরু হচ্ছে আজকের মাঠে। সুপ্রিয় দর্শক, প্রধান অতিথি যারা রয়েছেন তারা সবাই কিন্তু মঞ্চে বসে খেলা দেখবেন এবং হাই ভোল্টেজ ম্যাচ কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে। কিছু বলো, কিছু বলো। বলবো তো মাইক বাদে বলেন, মাইক বাদে বলো, মাইক বাদে বলেন। আমি দেখতে পাচ্ছি রেফারি কিন্তু ওই শওকত আলী তার দুজন সহযোদ্ধাকে নিয়ে কিন্তু তিনি মাঠের মধ্যে অবস্থান করছেন। আমাদের সম্মানিত প্রধান অতিথি কিন্তু আমাদের মঞ্চে রয়েছেন, বিশেষ অতিথি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। যা হোক, যে কথা বলছিলাম, দর্শক কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। মাঠের পূর্ব ও দক্ষিণ উত্তর প্রান্তে দর্শক কিন্তু হাজার হাজার দর্শকের সমাগম আব্দুল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের এই জমজমাট হাই ভোল্টেজ ফুটবল ম্যাচে জাতপুর তালা ফুটবল একাদশ বনাম জাতপুর ফুটবল একাদশ বনাম নপাড়ার মধ্যকার জমজমাট হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে যাচ্ছে। গোলভাঙ্গা স্টেডিয়াম থেকে সরাসরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক। এইমাত্র কিন্তু রিফাই বাঁশি দিলেন। সম্ভবত আমাদের খেলা কিন্তু আর সামান্য 2-1 মিনিটের মধ্যে কিন্তু শুরু হতে যাচ্ছে। আজকের এই ফুটবল টুর্নামেন্টের আব্দুল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি কিন্তু আমাদের মঞ্চে ভূমিষ্ঠ আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি সহ বিভিন্ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ সবাইকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। গোলভাঙ্গা ফুটবল ফেডারেশন এভাবে বারবার আয়োজন করুক। মাঠের পশ্চিম প্রান্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি গোলভাঙ্গা ফুটবল ফেডারেশনের তরুণ, যে এক ঝাঁক তরুণ, তারা কিন্তু চমৎকার ভাবে কিন্তু তারা মাঠ প্রদর্শন করছেন। ডান প্রান্তে রয়েছেন আমার বন্ধু আর সুরেলি ধারাভাষ্যকার মাস্টার রবিকুল ইসলাম। তিনি কিন্তু বাংলার বিভিন্ন স্থানে কিন্তু তার যথেষ্ট সুনাম রয়েছে ধারা বিবরণীতে। বাম প্রান্তে রয়েছেন আজকের অনুষ্ঠান সরাসরি কিন্তু আমরা লাইভ দেখতে পাচ্ছি ডিজিটাল টিভি, যার মাধ্যমে সাবস্ক্রাইব করে আপনারা দেখতে পারেন সারা বাংলার এই প্রান্ত থেকে অপ্রান্তরে। পাশাপাশি আমি আপাতত ধারা বিবরণীতে মাস্টার রবিকুল ইসলামকে সরাসরি অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ ডিজিটাল টিভি চ্যানেলে আমি মাস্টার মোহাম্মদ রফিকুল ইসলাম। একেবারে দূরদূরান্তের প্রত্যন্ত অঞ্চলে যে জনপ্রিয় খেলা ফুটবল টুর্নামেন্ট, এই টুর্নামেন্টকে কিন্তু তুলে এনে পৃথিবীব্যাপী দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ডিজিটাল বাংলাদেশ চ্যানেলেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর দর্শকদের কাছে আমরা অনুরোধ রাখবো একটি লাইক, শেয়ার, কমেন্ট করে আরও একটু যদি এই চ্যানেলকে উৎসাহিত করা যায় তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকব। আজকের ম্যাচ পরিচালক, আজকে প্রধান রেফারি, তিনি কিন্তু বাঁশি বাজাচ্ছেন।
সতীর্থ দুই রেফারি কিছুক্ষণ বাদে আমরা তাদের নামের তালিকা বলে দেব। উভয় দলের খেলোয়াড়, বেশ কিছু তারকা সমৃদ্ধ খেলোয়াড় কিন্তু উভয় দলে উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছে শক্তিশালী নৌপাড়া ফুটবল একাদশ এবং লাল জার্সি পরিহিত খেলোয়াড় তারা মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছে এবং সাদা লালের উপর সাদা গেঞ্জি পরিহিত অবস্থায় মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করছে কিন্তু শক্তিশালী তালা ফুটবল একাদশ। স্বপন থেকে ইমরান, দুজন তারকা সমৃদ্ধ খেলোয়াড়, তারা কিন্তু সেন্টার মিডফিল্ড অঞ্চল থেকে ছোট ছোট পাঁচের মধ্য দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা। ব্যাক পাস, সেখান থেকে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চলছিয়া ফুটবল একাদশের অনুকূলে বাম্পার ক্রস, ডি বক্সের মধ্যে আবারও সেখান থেকে এই কাউন্টার